নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা আলু পটলের একটা রসা, একদম অন্যরকম। দেখো আমি এরকমভাবে পটলটা আর আলুটা এরকম কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্নাতে যে মশলা ব্যবহার করব রান্না করার সময় তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো। পটলটা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারো। আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে, দিয়ে দেবো দুটো পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একটু হালকা ভেজে নেব। যেমনভাবে শাহী পনির বানাই বন্ধুরা আমি, ঠিক সেরকমভাবে আজকে আলু পটলের রসাটা বানিয়ে নেব। একদম অন্যরকম, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, 1 ইঞ্চি মতন একটু দারচিনি, একটা ছোট্ট এলাচি, দুটো লবঙ্গ, 5-6টা গোলমরিচের দানা। এটাকেও একটু পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা নিজেদের পছন্দ মতন দিও, আর একটা টমেটো দিয়ে এটাকে আমি আস্তে আস্তে আর একটু ভেজে নেব। খুব লাল করে ভাজার কোনো দরকার নেই, সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো একটু সফট হয়ে যায়। দিয়ে দিয়েছি কটা গোলমরিচ বন্ধুরা, আর দিয়ে দিলাম 3-4টে কাজু। এগুলোকে এবার আমি হালকা আঁচে একটু ভেজে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজ টমেটো সব কিছু মোলায়েম হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইয়ে আবার আমি তেল গরম বসিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে আমি একটু হলুদ দিয়ে দিলাম, এবার আমি পটলটাকে একটু ভেজে নেব। পটল তো অনেক রকম অনেকভাবেই খাওয়া হয়েছে বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল একবার এরকমভাবে একটু করে খেয়ে দেখো। আশা করছি সবার খুব ভালো লাগবে, মাছ মাংস ফেলে খাবে, এতটাই টেস্টি লাগে। পটলটা আমি ভেজে নিয়েছি, এবার আমি পটলটা নামিয়ে নিচ্ছি। যদি তোমরা নিরামিষের দিনে করো বন্ধুরা, তাহলে তোমরা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে ঠিক এরকমভাবেই বানিয়ে নেবে। কেটে রাখা আলুগুলোও আমি একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। একটু ঢেকে ঢেকে আমি হালকা লাল করে এটাও ভেজে নেব। এমনভাবে ভাজবো যাতে আলুটা 50% গলে যায়। এই রান্নাটায় অনেক তেলের দরকার বন্ধুরা, কিন্তু আমি তেলের পরিমাণ খুবই কম দিয়েছি। তোমাদের যদি বেশি তেল পছন্দ তাহলে তোমরা তেলের পরিমাণটা বাড়িয়ে দিও। তোমাদের পছন্দ মতন তেল দিয়ে তোমরা এই রান্নাটা করে নিও। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে সব আলুগুলো নামিয়ে নেব। আলুটা আমার 50%-এর বেশি গলে গেছে, আর অল্প একটু রান্না করলেই আলুটা একদম গলে যাবে। কড়াই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তেল, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, জিরেটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলাটার ভিতরে বন্ধুরা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা, গোলমরিচ, কাজু, টমেটো, গরম মশলা,
যেটা ফ্রাই করে রেখেছিলাম বন্ধুরা, ওটাই আমি পেস্ট করে এতে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু জল মশলার বাটিটা ধুয়ে। এবার আমি ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো, কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমি আবার কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। গ্যাসটা কম করে ধীরে ধীরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলা। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা আর পটলটা। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি লাগে বন্ধুরা, খেলেই বুঝতে পারবে। এটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, রুটি পরোটা এসব দিয়েও খেতে পারো, লুচি দিয়ে খেতে পারো, সব কিছু দিয়েই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে আলু পটলের সঙ্গে, দিয়ে দেবো পরিমাণে জল। আমি রান্নায় সবসময় বন্ধুরা গরম জলই ব্যবহার করি, তোমাদের সবসময় বলে থাকি। তাতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব টেস্টি হয়। তোমরা একবার করে দেখতে পারো, যারা ঠান্ডা জলে রান্না করো তারা একবার গরম জলও রান্না করে দেখতে পারো। তরকারিটাকে ঢেকে দেবো। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 3-4 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। দেখো তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর এইটুকু ঝোল রাখলে পরে ঠান্ডা হয়ে গেলে আরও শুকিয়ে যাবে। কালারটা একদম চেঞ্জ হয়ে গেল, রোদটা ঘুরে গেছে। দিয়ে দিয়েছি আমি 1 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে দিয়েছি বন্ধুরা, ওটা তোমাদের দেখানো হয়নি। তবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।